ইসলামিক চ্যানেল আল হাদি মিডিয়ায় আপনাকে স্বাগতম। যারা আমি আল্লাহর কদমে সিজদা দিছো, আমি আল্লাহ তোমাদেরকে জমজমের পানি দিয়া গোসল করাইব। তুই 100 বছরের হাও, তুমি 50, 60, 70 বছরের হইয়া আমি মাওলার কবরে আসছো। হেরে বান্দা, আমরা 33 প্রত্যেক সাবজেক্টে পেতে চাই। দাওয়াতে 33, তালিমে 33, তাজকিয়ায় 33, জিহাদে 33, নামাজে 33, রোজায় 33, কোরআনে 33, প্রত্যেক 10 সাবজেক্টে আমরা 33, 9 সাবজেক্টে 100, এক সাবজেক্টে জিহাদে গিয়া 32। তুমি ফেল, তুমি পাস নয়। আমরা পাশের ছাত্র হতে চাই, কেমন করে জান্নাত পাবো জানি না। আমরা প্রত্যেকে 33 পেতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, কাউসারের পঞ্চম মানা হলো জমজম। আরে নবীর উম্মতের দল, দয়ার নবী মদিনায় ক্ষত বিখ্যাত কল্যাণিয়া ঘুরে বেড়ায়। আমার নবীকে মদিনার কাফেরেরা বলে মুহাম্মদ তীর বংশ। আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। তাফসীরে লেখে আত্মার শক্তির অর্থ লেখেন নির্বংশ, লেজ কাটা, দম কাটা। আল্লাহর নবীকে মদিনার বেঈমানেরা বলে মুহাম্মদ নির্বংশ। দয়ার নবীর ছেলে ছিল 3টা। কয়টা? যে আমি এবং আমার সাহাবারা যেই চরিত্র, যেই নিয়মে জীবন যাপন করিয়া গড়িয়া কবরে গেছে, সেই নিয়মে তোমাদের চলতে হবে। কি কথা কয় না? যারা কথা কয় না এরা বলবো যে কানে শোনে না। কি কথা কয় না? এখন আল্লাহর রাসূলের এই এই মানে পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যা কিছু করছে, এটা সরকারের মুরিদের মধ্যে আছে। জোরে কন, জোরে কন, জোরে কন। এর মধ্যে কোনো সন্দেহ কয় কি? কয় সরমরাই এলারা আবার হাত পাখায় ভোট দিলে বেহেশতের টিকিট দেয়। এই কথা কয় না? কয় না? বেহেশতের টিকিট তো মোরা দিনিয়া মাওলায় দেয়। এই কথা কয় না? মাওলায় দেয়। মাওলায় দেয় কে? ওই যে দলিল দিয়ে গেছে রসুল। কি কথা কয় না? আল্লাহ রসুল বলে গেছে না যে আমি এবং আমার সাহাবারা যেই নিয়মে ঘর করবে, যেই নিয়মে সংসার করবে, যেই নিয়মে রাজনীতি করবে, যেই নিয়মে ঘরনীতি করবে, যেই নিয়মে আত্মীয় স্বজনের হক আদায় করবে, যেই নিয়মে পাড়া প্রতিবেশীর হক আদায় করবে, সুবহানাল্লাহ কোন, এই নিয়মে যারা চলবে, এর মধ্যে শর্ষিনী আর চরমরাই আমি বুঝি না। যেই নিয়মে এরা এই আকীদা পালন করবে, তারাই মুহাক্কিক, তারাই মুমিন, তারাই ইমানদার। নাকি কোন চরমরাই এলাকাই যে সব ইমানদার এরকম কথা না, কিন্তু শর্ষিনের মধ্যেও তো ভালো মানুষ আছে। কি কথা কয় না? তাবলিগের মধ্যেও তো আছে। হ্যাঁ, তো ভাই আমার, আল্লাহ রসুলের পুরো জিন্দেগিটা জানতে হবে। কত বছর? 63 বছর। কয় বছর? 63 বছরের জিন্দেগিতে আপনার আমার নবীজি যা করছে সেইটার উপরে আমাদের আমল করতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। এখন আল্লাহ রসুলের এই জীবন ব্যবস্থাটা, এই 63 বছরের জিন্দেগিটা পুরো ইসলাম বা পুরো দিন, সুবহানাল্লাহ কোন, এই পুরো দিনের মধ্যে চলতে হলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। নাকি কোন? তা আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন শরীফের মধ্যে রাজনীতি আছে? এখন যদি এই দিকটা আমরা বাদ দিয়ে থুই, তাহলে রসুলের পুরো জিন্দেগিটা মনে হয়? কি কথা বলে? পুরো জিন্দেগি মনে হয়? নামাজ পড়লাম, রোজা রাখলাম, পর্দা করলাম, জিকির করলাম, হালাল কামাই করলাম, হারাম ছাড়লাম, সব কর্ম, কিন্তু কোরআনের রাজনীতি বাদ দেব। কি আপনারা কথা কন না কেন? কোরআনের রাজনীতি কি দেব? বাদ দেব। কেন? এক দলে করে না, এই জন্য আমার বিভ্রান্তের মধ্যে পড়ে যায় না যে অমুক দলেরা তো করে না রাজনীতি, আমার অমুক দলেরা দিয়ে এত ভালো ভালো কথা কয়, কিন্তু হেরা তো মসজিদে ওই আল্লাহর লোকে কান্দাকারি করে। হ্যাঁ, তো মাইরও নাই, পিটও নাই, ঝামেলাও নাই, কিচ্ছু নাই, শুধু আল্লাহ আল্লাহ। কথা কয় না? কিন্তু ভাইরা আমার, আল্লাহ রসুল যদি মসজিদে নববীতে হইয়া শুধু তসবিহ টেপত, কথা বল, শুধু তসবিহ টেপত আর তামাম জীবন তাহাজ্জুদ নামাজ পড়তে, আল্লাহ রসুলের উপরে কোনো হুলিয়া হইতো? আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার নবীকে মারার জন্য চাচা গর্ত খুঁড়েছে, রাত গভীরে গর্ত খুঁড়েছে। মুহাম্মদ বাইতুল্লাহ নামাজে আসবে, ভাতিজাকে জিন্দা মাটি দেবা, এই খবর কি যেন অদৃশ্য থেকে চাচার কানে পৌঁছায়। গায়ের কম্বল ফেলে দিয়ে দৌড়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের দিয়ে ধাক্কা দিয়ে নেতা আবু জাহেলকে ওই কূপের ভিতরে ঢেলেছে। কিতাবের ভিতরে লেখে 10,000 গজের রশি কুয়ার ভিতরে ঢেলে দেয়, কেউ উঠাইতে পারে না। অদৃশ্য থেকে আওয়াজ আওয়াজ, এ আমার ভাতিজা মুহাম্মদকে ডাক দে, তোরা তুরিয়ায় কেউ উঠাইতে পারবি না। যদি আমাকে উঠাইতে চাও আমার ভাতিজাকে ডাক দাও। আল্লাহর নবী আসলেন, ডাক দিলেন। উতবা সাহেব কয়, মুহাম্মদ তোমার চাচা কুয়ার ভিতরে, মক্কার কোন মানুষ ফেলেছে জানি না, তোমার চাচা তোমাকে ডাক দেয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার চাচাকে কে ফেলেছে? নবী কান্না করে, ডাক দিয়া কয়, ভাতিজা তুমি যদি উঠাইতে পারো আমি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়বো। আল্লাহর নবী কূপের ভিতরে হাত দিলেন। হে চাচা তুমি হাত পেয়ে হাতের দিকে হাত বাড়াও। আবু জাহেল হাত বাড়ালো, কূপের থেকে উঠলো, ডাক দিয়া কয়, মুহাম্মদ ভাতিজারে এখানে কি জাদু চালাইছো? ডাক দিয়া কয়, জাদু টাদু বুঝি না, কলেমা পড়বা কি পড়বা না? হে মুসলমান, দাওয়াত দিলাম, কোরআন পড়বা কি পড়বা না? আল্লাহর নামাজ পড়বা কি পড়বা না? তুমি কোরআন পড়বা না আমার মাওলার কিচ্ছু হবে না, নামাজ পড়বা না আমি মালিকের কিছুই হবে না। তবে শুনে রাখো, দাওয়াত দিবা না তবে আমার মালিকের কিচ্ছু হবে না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী মার নবী মক্কার জমিনে, দর নবী মনের ব্যথা মনে লইয়া মদিনার দিকে রওনা। মদিনা গিয়েও তেলাওয়াত করে, তেলাওয়াত আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের সাথে হেলান দিয়া মদিনার কাফেররা দয়ার নবী কি দেখতেছে। যারা আমি আল্লাহর কদমে সিজদা দিছে, আমি আল্লাহ তোমাদেরকে জমজমের পানি দিয়া গোসল করাইব। তুই 100 বছরের হাও, তুমি 50, 60, 70 বছরের হইয়া আমি মাওলার কবরে আসছো। হেরে বান্দা, আমরা 33 প্রত্যেক সাবজেক্টে পেতে চাই। দাওয়াতে 33, তালিমে 33, তাজকিয়ায় 33, জিহাদে 33, নামাজে 33, রোজায় 33, কোরআনে 33, প্রত্যেক 10 সাবজেক্টে আমরা 33, 9 সাবজেক্টে 100 100, এক সাবজেক্টে জিহাদে গিয়া 32। তুমি ফেল, তুমি পাস না, আমরা পাশের ছাত্র হতে চাই। কেমন করে জান্নাত পাবো জানি না, আমরা প্রত্যেকে 33 পেতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, কাউসারের পঞ্চম মানা হলো জমজম। আরে নবীর উম্মতের দল, দয়ার নবী মদিনায় ক্ষত বিক্ষত কল্যাণিয়া ঘুরে বেড়ায়। আমার নবীকে মদিনার কাফেরেরা বলে মুহাম্মদ পীর বংশ। আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। তাফসীরে লেখে আত্মার শক্তির অর্থ লেখেন নির্বংশ, লেজ কাটা, দম কাটা। আল্লাহর নবীকে মদিনার বেঈমানেরা বলে মুহাম্মদ নির্বংশ। দয়ার নবীর ছেলে ছিল 3টা। কয়টা? আল্লাহ 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 আল্লাহ।
জানবে মাশূক নবাসুর কাশাশে তালেবে আশিক বেচারা নরসের বাজায় ও মাহবুব গো এক ফোঁটা পানি দিয়ে বুনিয়াদুলকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার অন্ধকার কবরে দিয়া যাইবেন এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলেন মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة এক শ্রেণী মানুষ আল্লাহ সম্পদ দান করছে, 5 তলা বিল্ডিং তৈরি করছে, সুন্দর গাড়ি বাড়ি। এখন আর এক ভাই, তার তো বাড়ি গাড়ি নেই, কোনো কায়দায় ডেরার মতো ঘর নিয়ে ঘরে দিন রাত্রি যাপন করে। এখন সে যদি 5 তলা বিল্ডিং এর দিকে তাকাই তাকে আফসোস করে, এতে কি তার 5 তলা বিল্ডিং হয়ে যাবে? বরঞ্চ কষ্ট আরো। আর এক শ্রেণীর মানুষ আছে, জায়গা নাই, জমিন নাই, ঘর নাই, বাড়ি নাই, রাস্তার পাশে ঝুপড়ির ভিতরে কোনো কায়দা রাত্রি যাপন করে, আছে না নাই? তাহলে আল্লাহ তোমাকে তার চেয়ে ভালো রাখছে না? তাই তুমি যদি সেদিকে তাকাইতা, তখন তোমার দিলের ভিতরে আলাদা একটা শান্তি আসতো যে মাবুদ গো, তুমি তো তোমার ওই বন্দার চেয়ে আমাকে অনেক ভালো রাখছো, আলহামদুলিল্লাহ। কত সুন্দর বিছানা সাজায়, কত সুন্দর ফুলের বিছানা, নতুন দুলামে আসবে, নতুন বিছানায় তাইকে জায়গা দেবে। কিন্তু বাজান দুলামের এমন পেট খারাপ হয়ে গেল, পানির মতো বারবার বাথরুম হইতেছে, তখন আফসোস করবো, আফসোস, নতুন দুলামের জন্য কত সুন্দর বিছানা সাজাইলাম, এমন রোগ হইল এই বিছানায় তার জায়গা হবে না, তাড়াতাড়ি হসপিটালের ভিতরে নিয়ে যাও, চিকিৎসা করা লাগবে। এই অবস্থায় তাকে বিছানায় জায়গা দেওয়া যাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাজানেরা, আমার মাওলা তোমার আমার জন্য বেহেশত এমন ভাবে সাজাইছে, যেই বেহেশত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় রাখছেন, যা কোনোদিন মানুষ দেখেও নাই, কানেও শোনে নাই, কল্পনাও আসে নাই। এমন বেহেশত বালাখানা তোমার আমার জন্য আমার মালিক বানায় রাখছে। তুমি আর আমি যাব, আর তোমাকে আমাকে সাজাইয়া মাওলা বেহেশতে জায়গা দেবে। কিন্তু আল্লাহ শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। বাজান জেনাকে কলবের রোগ নিয়ে যদি খোদা না কাজটা মাওলা আবার হাজিরা দাও, আমার মাওলা বলো ফেরেশতা বড় শোক করে ওদের জন্য আমি বেহেশত তৈরি করছি, কিন্তু আমি শর্ত লাগাইছি ওরা যেন কলবের রোগ নিয়ে আমার বেহেশতে না আসে। যখন এই কলবের রোগ নিয়ে আমার সামনে আসছে, এই পবিত্র বেহেশতে নাপাক কলবের জায়গা হবে না, ওদের জন্য আমি হসপিটাল বানায় রাখলাম জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়ে দিয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।